একটা সময় ভিলেন চরিত্রে বাংলা সিনেমা জগতে একাই বাজিমাত করেছেন ডন। আমরা সবাই জানি ডন শুধু সিনেমা জগতেই গুন্ডা বা ভিলেন, কিন্তু সে বাস্তবেও একজন গুন্ডা বা ভিলেন। এ কথা কেন বললাম সেটা একটু পরেই জানতে পারবেন। তো চলুন আগে ডনের পরিচয়টা জেনে আসি। ডনের প্রকৃত নাম হচ্ছে আশরাফুল হক, কিন্তু সারা বাংলাদেশে তিনি ডন হিসেবে বেশি পরিচিত। ডন 1971 সালের 7ই আগস্ট বগুড়ার কাটনাপাড়ায় মোহাম্মদ নাজমুল হক ও মাতা মোসাম্মদ মোয়াজ্জেমা হকের ঘরে মোহাম্মদ আশরাফুল হক হিসেবে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত হলেও মা বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। 10 ভাই বোনের মধ্যে ডন সবার ছোট। ডন বগুড়া শহর ছেড়ে ঢাকায় আসার পর 1991 সালে বিএফডিসির নতুন মুখের সন্ধানে অডিশন দেন, কিন্তু তাতে অনুত্তীর্ণ হন তিনি। পরে পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচিত হলে তিনি প্রথম তাকে চলচ্চিত্রে সুযোগ দেন। সোহান পরিচালিত লাভ চরিত্রে ডন প্রথমে অভিনয় করেন, কিন্তু 1973 সালে মুক্তিপ্রাপ্ত সোহানের আরেক চলচ্চিত্র কিয়ামত থেকে কিয়ামত মুক্তির দিক দিয়ে তার প্রথম চলচ্চিত্র। কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের অভিনয়ের সুবাদে পরিচিত হন প্রয়াত অভিনেতা সালমান শাহের সঙ্গে। সালমান শাহ অভিনীত 27টি চলচ্চিত্রের মধ্যে 24টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত হিট ছবির তালিকায় রয়েছে এ জীবন তোমার আমার, বিক্ষোভ, তোমাকে চাই, ফুলের মতো বউ, বিয়ের ফুল, জীবন সংসার, মহামিলন, মাটির ফুলের মতো চলচ্চিত্র। 2 যুগের বেশি সময়ের কর্মজীবনে ডন প্রায় 600 চলচ্চিত্রে অভিনয় করেছেন। 1976 সালে 6 সেপ্টেম্বর বাংলাদেশে জনপ্রিয় অভিনেতা সালমান শাহের মৃত্যু হয়। ঘটনার পর সালমান শাহের বাবা করমউদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন। সালমানের পরিবার শুরু থেকেই দাবি করে আসছে এটি একটি হত্যাকাণ্ড। সালমান শাহের হত্যার দায় স্বীকার করে রেজবি আহমেদ ওরফে ফরাদ নামের এক তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই জবানবন্দির ভিত্তিতে সালমান শাহের মা নীলা চৌধুরী হত্যার অভিযোগে 11 জনকে আসামি করে আদালতে নালিশি মামলা করেন। এই মামলায় অন্যতম আসামি করা হয় ডনকে। দীর্ঘ 29 বছর ধরে মামলার কোনো অগ্রগতি হয় না, কিন্তু বর্তমানে মামলাটি নতুন মোড় নিয়েছে। বর্তমানে মামলাটি একটি হত্যা মামলা হিসেবে ঢাকা মহানগর দায়রা জজ আদালত স্বীকৃতি দিয়েছে। তাই শোনা যাচ্ছে বর্তমানে ডন পলাতক রয়েছে। তো বন্ধুরা, আপনারা কি চান ডনের সুষ্ঠু বিচার হোক? তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।